রিসেন্টলি আফটার এফেক্ট আপডেটে রোটো ব্রাশ টুল নতুন করে রিডিজাইন করছে আর এফএক্স কনসোলের মতো পাওয়ারফুল টুল যেটা আফটার এফেক্টে ইনবিল্ড করছে। যারা প্রিমিয়ার প্রোতে অবজেক্ট মাস্কিং টুল সম্পর্কে অবগত তারা খুব ভালো করে জানেন যে এক ক্লিকে অবজেক্টকে সিলেকশন করে এবং যেটা অলমোস্ট অ্যাকুরেট। এইটাই হচ্ছে আফটার এফেক্টে ইনবিল্ড করছে। রোটো ব্রাশের জায়গায় এখন 4টি অপশন আপনারা পাবেন। প্রথমত হচ্ছে অবজেক্ট ম্যাট টুল, এটা সিলেক্ট করে যদি আপনি রোটোতে চলে যান তাহলে অবজেক্টের উপরে সিলেক্ট করেন, একটু অপেক্ষা করার পরে দেখবেন আপনার যে অবজেক্ট আছে অটোমেটিক ডিটেক্ট করবে, এটা দেখতে পাচ্ছেন, এবং যেটা একদম অ্যাকুরেট। এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলটা হচ্ছে রোটো ব্রাশ টুলের আগের ভার্সন। এরপর সিলেকশন ব্রাশ টুল, এটা দিয়ে আপনার যেটুকু জায়গায় আপনি ব্রাশ করবেন ওইটুকু জায়গায় শুধু সিলেক্ট হবে। এরপরে রিফাইন এজ টুল, যেটা আফটার এফেক্ট আগেও ছিল। এরপরে এফএক্স কনসোলের মতো একটা অ্যাপ আফটার এফেক্ট ইনবিল্ড করা। আফটার এফেক্টের এই টুলটার নাম হচ্ছে কুইক অ্যাপ্লাই। কোনো লেয়ার সিলেক্ট করে কুইক অ্যাপ্লাই শর্টকাট ক্লিক করি এরকম একটা উইন্ডো আসবে যেখানে আপনি কোনো ইফেক্ট, প্রিসেট কিংবা কমান্ড লিখে সার্চ দিতে পারেন। এটা একটা এক্সট্রা জিনিস। যদি আমরা এক্সপোর্ট লিখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট। তো আমাদের আসলে মেইনলি এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট করার দরকার নেই। প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট কিংবা অ্যাডোবি বর্তমান সময়ে এসে যে হারে আপডেট দিতেছে তাদের হোল লাইফ এত আপডেট দেয় নাই, কারণ হচ্ছে এআই। জানেন যে এআই আসলে অনেক কিছু জিনিস সহজ করে দিয়েছে। আমি আফটার এফেক্টের মেইনলি রোটো ব্রাশ অনেক করি, এই জিনিসটা আমার খুবই উপকারে আসলো।